আমাদের হাতে থাকা কোটা আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের তারকা তানজিন তিশা এটা কি বললেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কোটা আন্দোলন নিয়ে হয়েছেন শিল্পীরাও। সবিচিত তারকা ফেসবুকে এই আন্দোলন নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। চলমান সংঘাত কারো কাম্য না বলে মত দিয়েছেন তারা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বিষয়টি নিয়ে মুখ খুললেন। বুধবার 17 জুলাই বিকেলে নিজের ফেসবুক তিশা লিখেছেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু আজ ভালো নেই আমার দেশ, আমার শহর। শিক্ষাঙ্গন শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক খুব দ্রুত, চলমান সমাধান হবে সেটাই আশা করছি। উল্লেখ্য, দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করুক পরিপত্র জারি করে সরকার। সেখান থেকে বলা হয়েছিল 9 থেকে 13তম গেটের পথে সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধা ভিত্তিতে নিয়োগ হবে। পথে সরকারি নিয়োগ বিদ্যমান কোটা বাতিল করা হলো। এই পরিপত্র চ্যালেঞ্জ করে রেড করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ডার কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী এর বিপক্ষে গত 5 জুন 2018 সালের জারিকৃত পরীক্ষাতে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পূর্ণ বলে প্রতিবেদনায় নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিদ্রোহীরা। দাবি সারা বিক্রয় হয় জাবি রা 7 কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে। আন্দোলন যখন তীব্র থেকে আরও তীব্র হচ্ছিল, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার 15 জুলাই কোটা সংস্থায় দাবিতে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় সংঘর্ষ হয়। এই ঘটনা অত্যন্ত 250 জন আহত হয় বলে খবর পাওয়া যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজে, ডামেক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে আবারও আন্দোলনের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাদের কর্মী সংঘর্ষ হয়। এতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক শিক্ষার্থীরা। নিহতর মধ্যে চট্টগ্রামের 3 জন, ঢাকার 2 জন ও রংপুরের 1 জন হয়েছেন।